আমরা ভগবদ্ গীতার জ্ঞান থেকে বোঝার চেষ্টা করি আজকের দিনের নানা পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ কি বলতেন। আজকের আলোচনা বিশেষভাবে সম্পর্ক নিয়ে, মানে সম্পর্কের জটিলতার গভীরে গিয়ে দেখব কিভাবে আমরা আসল ভালোবাসা আর ক্ষতিকারক আসক্তির মধ্যে ফারাক করতে পারি। আমাদের হাতে থাকা কিছু লেখা আর গবেষণা দেখলাম প্রেম আর মোহ এই দুটো ধারণার উপরে বেশ জোর দেয়। চলুন এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। হ্যাঁ, এখানে দেখুন, লক্ষ্য করার মতো বিষয় হলো গীতা কিন্তু শুধু ভালোবাসার কথাই বলে না। আসক্তির যে বিপদ, যা সম্পর্ককে একেবারে বিষিয়ে তুলতে পারে, সেটা নিয়েও কিন্তু সাবধান করে। তাই এই দুটোর মধ্যেকার মূল পার্থক্যটা বোঝা খুব জরুরি। গীতার দৃষ্টিতে যদি দেখি, প্রেম হলো গিয়ে নিঃস্বার্থ, শর্তহীন ভালোবাসা, যেটা আত্মার উপলব্ধির ওপর দাঁড়িয়ে থাকে। এতে কোনো অধিকার বোধ বা নিয়ন্ত্রণের চেষ্টা থাকে না, এটা মুক্তি দেয়। আচ্ছা, আর ঠিক তার উল্টো দিকে মোহ, বা যাকে আমরা আসক্তি বলছি। হ্যাঁ, মোহ বা আসক্তি হলো বলতে পারেন এক ধরনের মায়া বা ভ্রম। এটা আসে অজ্ঞতা থেকে। অস্থায়ী জিনিস নশ্বর বস্তু বা সম্পর্কের প্রতি একটা তীব্র টান তৈরি করে। আর তার থেকেই ভয়, উদ্বেগ এগুলো আসে। একদম, হারানোর চিন্তা বাড়ে। এর মূলে আছে কিন্তু অহংকার আর কামনা। তাহলে মূল বিষয়টা হলো প্রেম মুক্তি দেয় আর আসক্তি বেঁধে ফেলে। ঠিক তাই, খুব গুরুত্বপূর্ণ এটা পয়েন্ট। প্রেম সবসময় চিরন্তন যে আত্মা, তার উপর আলো ফেলে। আর আসক্তি সেটা টিকে থাকে অস্থায়ী জিনিসের উপর নির্ভর করে। যেমন ধরুন উৎসক 3 ওই টেবিলটা যদি দেখেন, প্রেম নিঃস্বার্থ, আসক্তি সবসময় স্বার্থ খোঁজে। প্রেম শান্তি আনে, আসক্তি আনে উদ্বেগ। প্রেম মুক্তি দেয়, আসক্তি তৈরি করে আরও বাঁধন। গীতার 2য় অধ্যায়ে ওই 62 আর 63 নম্বর শ্লোকে আসক্তির কি সাংঘাতিক পরিণতি হতে পারে সেটার একটা ছবি দেওয়া আছে, তাই না? একে যেন বলা হচ্ছে পতনের সোপান। ব্যাপারটা কিন্তু সত্যি ভাবার মতো। একদম। এই সিঁড়িটা দেখুন, শুরু হয় খুব সাধারণভাবে, ইন্দ্রিয়ের বিষয় নিয়ে শুধু চিন্তা করা থেকে। ধ্যায়াত বিষয়ান পুংসা। আচ্ছা, তারপর ধাপে ধাপে আসে সেই বিষয়ে আসক্তি, সাঙ্গা। আসক্তি থেকে কামনা বা পাওয়ার ইচ্ছা, কামা। কামনা যদি পূরণ না হয়, তখনই আসে ক্রোধ, রাগ। ক্রোধ থেকে হয় সম্মোহ, বিচার বুদ্ধি গুলিয়ে যাওয়া, মোহগ্রস্ত অবস্থা। আচ্ছা। মোহ থেকে স্মৃতি বিভ্রমহা, স্মৃতি গুলিয়ে যায়। তারপর বুদ্ধি নাশা, বুদ্ধি নষ্ট হয়ে যায়। আর শেষ ধাপ হলো প্রাণাস্যতি, পতন বা বিনাশ। এই বিনাশ কিন্তু আধ্যাত্মিক পতন। তাহলে উপায় কি? এই যে আসক্তির জাল, এখান থেকে বেরিয়ে এসে সুস্থ সম্পর্ক গড়ার পথটা কি? গীতা কি বলে? গীতা তো স্পষ্টতই কিছু পথের কথা বলে। দেখুন, প্রথমটা হলো বৈরাগ্য আর অনাসক্তি। ফলাফলের প্রতি যে টান, সেটা ছেড়ে দেওয়া। তার কি উদাসীন হয়ে যাওয়া, সব ছেড়ে দেওয়া? না, উদাসীনতা নয়, বরং ফলের উদ্বেগ থেকে মুক্তি। ওই যে পদ্মপাতার মতো আর কি, জলে থেকেও যেমন ভেজে না, সংসারে থেকেও নির্লিপ্ত থাকা। আচ্ছা, বুঝলাম। আর দ্বিতীয় পথ? দ্বিতীয়টা হলো নিষ্কাম কর্ম, ফলের আশা না করে নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য, নিজের ধর্ম পালন করে যাওয়া। সম্পর্কের ক্ষেত্রের কি দাঁড়ায়? সম্পর্কের ক্ষেত্রের হলো প্রতিদানের আশা না করে ভালোবাসা দেওয়া বা সেবা করা। ওই যে গীতায় আছে না 2:47 শ্লোকে, কর্মণ্যেবাধিকারাস্তে মা ফলেষু কদাচন। কর্মেই তোমার অধিকার, ফলে নয়। ঠিক। আর তৃতীয় পথ হলো বিবেক, সত্য আর অসত্যের মধ্যে পার্থক্য করার ক্ষমতা। সত্য চিরস্থায়ী আত্মা, আর অসত্য এই অস্থায়ী জগৎ। এই বিবেকই আমাদের বুঝতে সাহায্য করে যে আসল সুখ বাইরে থেকে আসে না, আসে ভেতর থেকে। আর যখন কেউ নিজের ভেতরেই পূর্ণতা খুঁজে পায়, তখন সম্পর্কের উপর যে নির্ভরশীলতা, সেটা স্বাভাবিকভাবেই কমে যায়। আচ্ছা, আরেকটা পথের কথাও তো শুনেছিলাম, ভক্তি। হ্যাঁ, চতুর্থ পথটা হলো ভক্তি, ঈশ্বরের প্রতি গভীর প্রেম, ভালোবাসা। যখন আমরা সবার মধ্যেই সেই এক ঈশ্বরকে দেখতে শিখি, তখন স্বাভাবিকভাবেই সবার প্রতি একটা ভালোবাসা, একটা করুণা জন্মায়। গীতার 12 অধ্যায়ে ভক্তের গুণের কথা বলা আছে, তাই না? একদম, 12, 13, 14 শ্লোকে। যেমন সকলের প্রতি মৈত্রী, করুণা, মমতা শূন্যতা, নিরহংকার ভাব। এই গুণগুলোই কিন্তু সুস্থ সম্পর্কের আসল ভিত তৈরি করে দেয়। তার মূল লক্ষ্যটা আসলে নিজের ভেতরের উন্নতি,
নিজের আত্মিক পূর্ণতা খোঁজা। ঠিক তাই। তখন সম্পর্কগুলো আর নির্ভরতার জায়গা থাকে না, হয়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসার আদান প্রদান। তাহলে আজকের আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট হয়ে উঠছে যে গীতার দৃষ্টিতে মোহ থেকে প্রেমে ওঠাটা একটা গভীর আধ্যাত্মিক যাত্রা। এর জন্য দরকার সচেতনতা, আসক্তি ত্যাগ করা আর নিঃস্বার্থভাবে কাজ করা। হ্যাঁ, সম্পর্কগুলোকে শুধু নিজের চাওয়া পাওয়ার, নিজের সুখ খোঁজার জায়গা হিসাবে না দেখে সেগুলোকে আধ্যাত্মিক বিকাশের একটা ক্ষেত্র হিসাবে দেখা, অপরের মধ্যেকার আত্মার প্রকাশ দেখার সুযোগ হিসাবে ভাবা যেতে পারে। আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনা রেখে যাই তাহলে। যদি আমরা সত্যি এটা বিশ্বাস করি যে প্রতিটি মানুষের ভেতরে একই আত্মা আছেন, তাহলে আমাদের রোজকার ব্যবহার, আমাদের সম্পর্কগুলো ঠিক কেমন হতে পারত? আজই এই মুহূর্তে সম্পর্কের ক্ষেত্রে নিঃস্বার্থভাবে কিছু করার মানে নিষ্কাম কর্মের একটা ছোট্ট পদক্ষেপ কি নেওয়া যেতে পারে? একটু ভেবে দেখবেন।